ফুল দেখলে আমি যেন সহ্যই করতে পারি না। আমাকে ক্যামেরা বের করতে হবে, ভিডিও করতে হবে, পিকচার নিতে হবে, কারণ আমি তো কন্টেন্ট ক্রিয়েটর, আমাকে তো তাই করতে হয় সবসময়। আর আপনাদের সাথে না শেয়ার করলে আমার তো ভালো লাগে না। চলে আসছি, আমরা কিন্তু কানাডাতে আসছি। এখানে ক্যাবিনে আমরা ছিলাম 3 রাত, 4 দিনের মতো। আর এই যে বেডরুমগুলো দেখছেন, পুরোটা ক্যাবিন হচ্ছে কি বলে ওয়েড, মানে কাঠ দিয়ে তৈরি। আর প্রতিটা বেডরুমে 2টা করে বেড ছিল। আর আমরা আমার শাশুড়ি এবং শ্বশুর দুজনকে ইনভাইট করেছিলাম আমাদের সাথে আসার জন্য, কারণ আমার শাশুড়ি ওনার নাতনিকে খুব বেশি মিস করে। তো এটা ভেবে যে আমরা ওনাদেরকেও নিয়ে আসি। সবাই সবার রুমে অ্যাকচুয়ালি রুম সিলেক্ট করেছিল। আর এটা হচ্ছে জাকুজি, যেখানে আপনি বসে গরমের মধ্যে সিদ্ধ হয়ে যেতে পারবেন, আর শরীর থেকে পানি বের হবে, ঘাম বের হবে। তো বিদেশিরা কিন্তু এটাই করে। আর ওয়াশিং মেশিন ছিল, ড্রায়ার ছিল, কিচেন ছিল। আমরা কিন্তু বাজারও করে নিয়ে এসেছি, এখানে রান্নার সব কিছু ছিল। আর এই হচ্ছে আমাদের বেডরুম। আমাদের বেডরুমে শুধু একটা কিং সাইজ বেড ছিল। আমরা এই বেডরুমটাই চুজ করেছি যেহেতু আমাদের বেবি আছে। আর খুবই সুন্দর, সব কাঠ দিয়ে ভেতরে ডেকোরেশন করা। আর আমার বোন তো একদম মানে কি বলবো টায়ার্ড হয়ে গেছে। এই যে দেখেন একদম কীভাবে শুয়ে আছে টায়ার্ড হয়ে। আর এই হচ্ছে লিভিং রুম, যেখানে আমরা বসে গেম খেলছিলাম। আমার কাছে কিন্তু অস্বাভাবিক ভালো লেগেছে, অনেক সুন্দর লেগেছে, মনোরম পরিবেশ এবং সবুজের মাঝখানে কাঠের ডেকোরেশন করা, আসলেই সুন্দর। আর এটা হচ্ছে মোনাদের বেডরুম। আমার বোনের নাম হচ্ছে মোনা, অনেকে হয়তো বা জানেন না, তাই আজকে বলে দিলাম। তো দেখতে পাচ্ছেন ওদের একটা বেড হচ্ছে ওদের ডগের জন্য, আরেকটা বেডে ওরা ঘুমাবে। আর আমার কিন্তু মানে কি বলবো, এত এক্সাইটেড ছিলাম। দেখেন লিভিং রুমটা কি সুন্দর। এটা এই কাউচটা আমার কাছে বেশি ভালো লেগেছে, কারণ এটা অনেক বড় ছিল আর জানালাটা অনেক বেশি বড় ছিল, যার জন্য সুন্দর লাগছিল। আর ফায়ার প্লেসটাও খুব সুন্দর। আর এই যে আমার ফুলগুলো, আমি কিন্তু এগুলোকে এখন আমার বেডরুমে রাখবো, কারণ আমার কাছে খুব ভালো লাগে বেডরুমে তাজা ফুল থাকলে মনটা খুব ফ্রেশ ফ্রেশ লাগে। তো যার জন্য আমি কিন্তু বেডরুমে আমার ফুলগুলো রেখে দিলাম। আমি ফুল পাগল বলতে পারেন। আমার ফেসবুকে সবসময় আমি ফুল একটু বেশি দিয়ে থাকি। আর ফুল কেনা ভালোবাসে, অবশ্যই ফুল গাছে বেশি সুন্দর লাগে, কিন্তু আমার কাছে না, রুমের মধ্যে ফুল রাখলে আমার কাছে অনেক সতেজ মনে হয়, মনটা ভালো হয়ে যায় অনেক সময় মন খারাপ থাকলেও। আর এখানে ছিল হচ্ছে হাত টাব, আমার শ্বশুর হাত টাবের যে খাবারটা ছিল সেটা সরাচ্ছিল আমাকে দেখানোর জন্য। তো এই তো। আর একটা কথা কি জানেন, আমি যে কন্টেন্ট ক্রিয়েটর বা আমি যে ফেসবুকে কাজ করি, আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করে আমার হাজব্যান্ড, এবং তারপর আমার ফ্যামিলি মেম্বার তো আছেই, সে যেই হোক না কেন, আমার শ্বশুর শাশুড়ি, আমার যা, আমার বোন জামাই সবাই অনেক বেশি সাপোর্ট করে। আর এই যে দেখেন মোনা এদিক দিয়ে রসুন ছেলার কাজ করছে, আর হচ্ছে আমার হাজব্যান্ড এবং মোনার হাজব্যান্ডের ফ্রেন্ড, ও হচ্ছে স্প্যাগেটি রান্না করবে। আমি খেতে চেয়েছিলাম, ও খুব ভালো স্প্যাগেটি রান্না করে। তো যাই হোক, আমাদের ডিনার টাইম হয়ে গেছে। এর পরের ব্লগে দেখবেন আমরা কি করলাম।